কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন। তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম। হঠাৎ করে দরজা টোকা পড়ল। কৌতূহলে দরজা খুলতে গিয়ে দেখি আমার ভাগ্নে কুণাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে মৃদু হাসি দেখে আমি আনন্দের বন্যা বললাম, এসো এসো, ভিতরে এসো। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। আমার স্বামী যখন বাড়িতে থাকেন না, মাঝে মাঝে কুণাল এসে আমার সাথে সময় কাটায় আর আমরা অনেক গল্প করি। একদিন বিকেলে আমরা দুজনে ঘরের এক কোণে বসেছিলাম। কুণাল কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন তার মনে কিছু বলতে চাইছিল। হঠাৎ সে বলল, মামি, আমার একটা কথা বলার আছে যা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে। কুণাল ধীরে ধীরে বলল, মামি, আমি আপনাকে শ্রদ্ধা করি এবং অনেক পছন্দ করি। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি সে এমন কিছু অনুভব করতে পারে। কিছু বলার আগে সে আমার হাত ধরে আলতো করে ধরে বলল, আমি জানি আপনি মাঝে মাঝে একা অনুভব করেন, কিন্তু আমি চাই সবসময় আপনাকে খুশি দেখতে। আপনি চাইলে আমি সবসময় আপনার পাশে থাকব। তার উপস্থিতিতে এক অজানা অনুভূতি জেগে উঠল। কুণাল আমাকে খুব সম্মান করে, তাই তার কথা শুনে কিছুটা অবাক হলাম। এরপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করলো, যেন একে অপরের সান্নিধ্যে থাকতে চাইছিলাম। তার উপস্থিতিতে আমার মনে সব শূন্যতা ভরিয়ে দিল। তার স্পর্শে হারিয়ে যাওয়ার অনুভূতি এক ঝলকে উঠল, যা বহুদিন শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি বিশেষ। দয়া করে গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম প্রিয়া, আমার বয়স 30 বছর। সবাই বলে আমার চেহারা 18 বছর মতো। যদিও বয়স 30, আমি সবসময় আমার নিজের যত্ন নেই। আমার স্বামী রমেশ শহরে চাকরি করেন। তিনি প্রায় কাজের জন্য বাইরে থাকেন। তার অনুপস্থিতিতেও ঘরের সমস্ত দায়িত্ব আমি সুন্দর করে সামলাই। আমাদের একটি ছেলে এবং একটি মেয়ে আছে। ছেলের বয়স 10 বছর এবং মেয়ের বয়স 8। আমাদের জীবন খুবই শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। আমি কিছু বুঝতে পারিনি কখন বা কীভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ভাগ্নে কুণাল প্রায় আমাদের বাড়িতে আসতো। কয়েকবার আমি কুণালকে বলেছিলাম, প্রতিদিন এখানে চলে আসো কেন? তোমার কি অন্য কোনো কাজ নেই? প্রথমে তার কথা আমি তেমনটা মন দিতাম না, কিন্তু যখনই সে আসতো আন্তরিকভাবে আপ্যায়ন করতাম। আমরা বসে গল্প করতাম আর বাড়ির কাজে সাহায্য করত। একদিন দুপুরে সূর্যের আলোর জানাল ফাঁক দিয়ে ঘরে পড়ছিল। কুণাল বাইরে ছিল, বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। তার চোখে অদ্ভুত আলো। সাধারণ বিষয় নিয়ে কথা বললেও তার কথায় যেন একটা রহস্য লুকিয়েছিল, যা তখনও বুঝিনি। একদিন বিকেলে আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ সে আমার দিকে এগিয়ে এসে বলল, মামি, আপনি জানেন আপনি কতটা মুগ্ধকর? প্রথমে আমি অবাক হয়ে গেলাম, পরে হাসি দিয়ে বললাম, তোমার কথা বেশ মজার কুণাল। কিন্তু কুণাল তখনও গম্ভীর ছিল। সে মাথা নেড়ে বলল, মামি, আমি মজা করছিলাম। সত্যি বলতে আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ। আপনার একটা ঝলক দেখার জন্যই বারবার আসি। আমি আপনাকে অনেক সম্মান করি। তার কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। একটু দ্বিধায় বললাম, তোমার কথার মানে কি কুণাল? তুমি কি আসলে কি বলতে চাইছো? সে হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু না, কি শুধু আপনার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। তার এই কথায় আমার মনে প্রশ্ন উঠল। আমার মনের দ্বিধা বুঝে কুণাল আস্তে করে বলল, মামি, আপনাকে দেখে খারাপ লাগছে। মামা সত্যি সত্যি আপনাকে গুরুত্ব দিতেন তাহলে এতদিন ধরে একা রেখে শহরে যেতেন না। তার কথায় আমার মনে একটা ব্যথা অনুভূতি জন্মালো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কুণাল, তুমি এমন কথা বলতে পারো কিভাবে? তোমার মামার কিছু দায়িত্ব আছে। সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয়। কুণাল শান্তভাবে বলেন, মামা যখন বাড়িতে দূরে থাকেন তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে না? যদি সত্যি আপনার প্রতি তার যত্ন থাকতো তবে আপনাকে একা রেখে যেতেন না। কুণালের এই কথা যেন আমার মনের গভীরে লুকে থাকা কথাগুলি বলে দিল। তার কথাগুলো কিছুক্ষণ চুপচাপ করে ভাবতে লাগলাম। আমি তো এখনও তরুণী। আমার স্বামীর ভালোবাসা ছাড়াও কতদিন এভাবে একা থাকতে পারবো? এটাই তো সেই বয়স যখন একে অপরকে সবচেয়ে বেশি থাকা দরকার। বয়স বাড়ার সাথে সাথে তো উচ্ছ্বাস আর থাকবেও না। এসব ভাবতে ভাবতে হঠাৎ কুণাল আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, মামি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে কুণাল চলে গেল, কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ভাবতে লাগলাম, কুণাল কি আসলে আমার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে? কুণাল বয়সে 22 বছরের তরুণ যুবক, দেখতে সুন্দর এবং শক্তপোক্ত গঠনের। তার এখনও বিয়ে হয়নি। সে আমাদের গ্রামে এক চালের মিলে কাজ করে, যদিও তারা খুবই বেশি না, তবে গ্রামের তুলনায় মোটামুটি ভালোই। কুণালের কথাবার্তা শুনে মনে হতে লাগলো যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আমিও নিজে আমার স্বামীর থেকে দূরত্ব খুবই একা অনুভব করছিলাম।
সেই মুহূর্তগুলো কুণালের উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল। কুণাল ধীরে ধীরে আমার জীবনে তার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সম্পর্ককে সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখতো। সে চিন্তিত ছিল যে তার এই ধরনের অনুমতি যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয় তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সেদিনের পর থেকে কুণাল আমাদের বাড়িতে বেশি আসতে লাগলো। আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম আর সে আমার জন্য বাজার করতো, বাড়ির কাজে আমাকে অনেক সাহায্য করত। এতে আমার বেশ উপকার হতো। একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবে দিয়েছিলাম। কুণাল সেদিন আগেই চলে এসেছিল। কিছুক্ষণ পর চলে যাওয়ার পর থেকে তার চিন্তায় ভরে গিয়েছিল। ভাবছিলাম সে আসলে আমার কাছে কি চাইছিল। তার কথা সারাদিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে ভালোভাবে ঘুমাতে পারলাম না। কুণাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল। সে আকর্ষণীয় এবং দয়ালু, আর তার চোখে এক অজানা গভীরতা ছিল যা বুঝতে পারতাম না। কেবল তার রহস্যমতাই আমাকে আকর্ষণ করেনি, বরং যেভাবে সে আমার চারপাশে থাকতো তাতে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলত। এই অনুভূতির নির্দিষ্ট কোনো নাম আমি দিতে পারতাম না। তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগতো। কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে বাড়ি ফিরে এলেন। আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে চার চোখে আনন্দ ঝিলিক ফুটে উঠল। সে আমাকে জড়িয়ে দিল। তার উষ্ণ আলিঙ্গন আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতির কথা আর চেপে রাখতে পারলাম না। বললাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন মন একদম ভালো থাকে না। তুমি যদি বাড়িতে থেকেই কোনো কাজ করো তবে আমাদের জন্য ভালো হবে। একা একা দুই ছেলে মেয়েকে নিয়ে সামলানো খুবই কষ্টকর। যদিও সেটা সম্ভব না হয় তাহলে আমি আর বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে আসব। আমার মন আর এখানে থাকতে মন চায় না। আমার কথা শুনে রমেশ একটু হেসে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমাদের বয়স তো আর কম নেই, আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। আমি হেসে উত্তর দিলাম, আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছে কেন? এই বয়সেরও তো অনেকে নতুন করে জীবন শুরু করে, নতুন সংসার গড়ে তোলে। আমাদের বয়সই বা কত হয়েছে? আমার কথা শুনে রমেশ কিছু আর বলল না। 4 দিনের জন্য সে বাড়িতে ছিল, আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম, কিন্তু জানতাম 4 দিনের পর আবার আমি একা হয়ে যাব। সে একাকিত্ব আমাকে কষ্ট দেয়। আমার স্বামী যখন দূরে থাকে তখন তার অভাব আমাকে ব্যথিত করে। এসব ভাবনা আমাকে বিষণ্ণ করে তুলছিল। আমার ভাগ্নে কুণালের উপস্থিতিতে আর তার সান্নিধ্যে একটু স্বস্তি থাকতে চাইছিলাম, যদিও তার সঙ্গে সময় কাটানোটা আমার জীবনের এক অন্যরকম অনুভূতি নিয়ে আসছিল। কুণালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসার জন্ম নিচ্ছিল। প্রতিদিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষাও আরও তীব্র হয়ে উঠছিল, আর অপেক্ষা করতে পারছিলাম না। তাই হঠাৎ করে ফোন তুলে তার বাড়িতে কল করলাম। উত্তেজিতভাবে জিজ্ঞেস করলাম, কুণাল কবে ফিরবে? অনেকদিন তো ওকে দেখি না। আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না। উপাস থেকে হাসতে হাসতে উত্তর এসলো, ও আগামী সপ্তাহে আসছে তোমার সঙ্গে দেখা করতে। ও খুবই উৎসুক। এই খবরটা শুনে মনে আনন্দের ঢেউ বয়ে গেল। ভাবছিলাম সেই তরুণের সঙ্গে আবার দেখা হবে, যে তার গল্প দিয়ে আমার কল্পনা এক নতুন জগৎ সৃষ্টি করেছে। দিনগুলো ধীরে ধীরে কাটছিল। আমি আর তার অপেক্ষায় ছিলাম, প্রতিটা মুহূর্ত গুনছিলাম। একদিন হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। দরজা খুলতে দেখি আমার ভাগ্নে কুণাল দাঁড়িয়ে আছে। সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বলল, মামি, এবার বলো তুমি আমাকে এখানে কেন রেখেছো? আমি হেসে তাকে ঘরে ঢুকতে দিলাম এবং দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম। কিছুক্ষণ পর গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। কুণালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। আমি 2টি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুণালের পাশে বসলাম। তখন কুণাল আমাকে জিজ্ঞেস করলো, মামা কি ফিরে এসেছিলেন? আমি একটু ম্লান হেসে বললাম, হ্যাঁ এসেছিলেন, তবে 4 দিন থেকে আবার শহরে ফিরে গেলেন। আমার মুখের ভাব দেখে কুণাল বুঝলো যে আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নই। সেই সুযোগে সে বলল, মামি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো রাগ করবেন। আমি তাকে বললাম, বলো কি বলতে চাও? তখন সে একটু দ্বিধা নিয়ে বলল, মামি, সত্যি বলতে কি আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার প্রতি আমার মনে একটা আলাদা অনুভূতি জন্মেছে। কুণালের কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাগান্বিত স্বরে বললাম, তুই কি বলছিস? ভালোবাসা মানে কি জানিস? আমার বয়সের ফারাকটা দেখেছিস? আর মনে রাখ, আমি তোর মামি, তোর আত্মীয়। তখন কুণাল শান্তভাবে বলল, আমি কি করব মামি? আমার হৃদয়টা যেন আপনার জন্য থেমে গেছে। আপনার চেহারাটাই সবসময় আমার মনে জুড়ে থাকে। আমি বললাম, তুই একদম পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখ, যদি পরিবারে কেউ এটা জানে তাহলে কি হবে?
কুণাল তখন চেয়ার থেকে উঠে আমার কাছে আরও কাছে এসে বসলো। তার এই আচরণ একেবারে আমি বিচলিত হলাম না। যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল, তবু কুণালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল, কারণ আমি কোনো আপত্তি করিনি। সে আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে কাছে টেনে নিল। কুণাল তখন নরম গলায় আমার কানে কিছু ফিসফিস করে বলছিল, আর আমার মনে কোনো দ্বিধাই ছিল না। আমি কিছুক্ষণ একে অপরকে আঁকড়ে ধরলাম, কারণ সেই মুহূর্তের আনন্দ বহুদিন পর অনুভব করছিলাম। কিছুক্ষণ পর কুণাল তার ফোন নম্বর দিয়ে বিদায় নিয়ে গেল, তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রস্তুতি রেখে গেল। সেদিনের পর আমার জীবনে এক নতুন মোড় নিল। মাঝে মাঝে ভাবতাম যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তাহলে কি হবে। এরপর থেকে কুণালের আশায় অপেক্ষা করতে লাগলাম। এদিকে একদিন হঠাৎ করে আমার স্বামী বাড়ি চলে এলো। তার শরীর খারাপ ছিল, কিন্তু সে সময় কুণাল বাড়িতে ছিল না। আমি খুব ভয় পেয়ে গেলাম যদি স্বামীর সামনে কুণাল এসে পড়ে, তবে সঙ্গে সঙ্গে কুণালকে ফোন করে সতর্ক করলাম। 15 দিন পর আমার স্বামী আবার ফিরে গেল, কিন্তু আমার মনে এক ভয়ের বাসা বাঁধল। যদি কোনো পাড়া প্রতিবেশী আমার স্বামীকে বলে দেয় যে তার অনুপস্থিতিতে কুণাল প্রায়ই আসে। একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বলল, তোমার বাড়িতে এভাবে যুবক ছেলে আসা যাওয়া ঠিক নয়। এখন তো তোমার সন্তানেরও বড় হয়ে গেছে, তাদের খেয়াল রাখতে হবে। আমি স্রেফ বললাম, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, এখানে কেউ আসে না। সে বলল, তোমার বাড়িতে তোমার ভাগ্নে অবাধে যাওয়া আসা করে, এটা প্রতিবেশীদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। একদিন এক প্রতিবেশী আমার স্বামীকে বলল, কুণাল তোমার ভাগ্নে তোমার অনুপস্থিতিতে বাড়িতে আসে, তোমার এই বিষয়ে নজর রাখা উচিত। এ কথা শুনে আমার স্বামীর মনে কিছু একটা গণ্ডগোল চলছে। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, এই কুণালের ব্যাপারটা কি? স্বামীর কথা শুনে আমার বুক ধরধর করে কাঁপতে লাগলো। আমি বললাম, তুমি কি বলছো? ও তোমার ভাগ্নে, ও যদি মাঝে মাঝে আসে তাহলে সমস্যা কোথায়? স্বামী তখন বলল, যদি আমি বাড়িতে থাকি তবে তাকে এখানে আসতে মানা করে দাও, তাই না? আমি উত্তরে বললাম, তুমি কি বলছো এসব? তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ সে তো আমাদের পরিবারের একটা অংশ। স্বামী বলল, আমি আমার সন্তানের যত্ন নিতে পারি। তখন মনে মনে ভাবলাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি কিভাবে একা থাকি এটা শুধু আমিই জানি। সে মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে এবং তাদের সঙ্গে সময় কাটায়। আমি একা মেয়ে হয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমিই জানি। স্বামী তখন বলল, আমি তো তোমাদের সবার জন্যই বাইরে থাকি। তুমি কি মনে করো তোমার ছাড়া আমার বাইরে থাকা ভালো লাগে? আমার মনে সন্দেহ হলো যদি আমার প্রতিবেশী আমার স্বামীর কানে কিছু কথা তুলে দিয়েছে, তাই সে কুণালের ব্যাপারে এই ধরনের প্রশ্ন করেছে। যখনই স্বামী বাড়িতে আসতো তার মন খারাপ থাকতো, আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে, কিন্তু এবার মনটা যেন একবার যেতে চাইছিল না। তার মনে হচ্ছিল সংসারের কোথাও যেন অদৃশ্য অস্থিরতা জমে আছে। কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল। সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে অন্য কিছু রকম ঘটছে কিনা। একদিন হঠাৎ করে কোনো পূর্ববার্তা ছাড়াই সে ছুটি নিয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকে চারপাশ তাকিয়ে দেখলো সব কিছু ঠিকমতো চলছে কিনা। পরিবেশে একটা অদ্ভুত অস্বস্তি। কৌতূহলবশত সে ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে লাগলো। দরজা খুলতেই যা দেখলো তাতে তার হৃদয় শূন্য হয়ে গেল। সেদিন কুণাল আমাদের বাড়িতে ছিল। তার উপস্থিতি যেন তাকে আরও অস্থির করে তুলেছিল। তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল, আর সে নিজেকে সামলাতে পারছিল না। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম, কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল। সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল। আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম। সেই ভয়াবহ মুহূর্তে আমি বুঝতে পারলাম না আমাকে কিছু একটা করতে হবে। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল, শরীরে আঘাতের দাগ ফুটে উঠল। আমি কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম, এটা শুধু আমার দোষ নয়, দুজনেরই দোষ ছিল। তোমারও দায়িত্ব আছে। যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তখন তুমি আমার কথাগুলো গুরুত্ব দাওনি। সেদিন যদি তুমি আমার কথা মনোযোগ দিতে তাহলে হয়তো আজ এমন কঠিন সিদ্ধান্ত নিতে কখনোই নিতাম না। আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম জীবনের সকল সুখের মুহূর্তে তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে। এখন বলো, আমার কি এতটা বয়স বেশি হয়েছে তোমার মতো? তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যাবে? আমার কষ্টগুলো তুমি কখনোই বোঝোনি। এটা সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর সঙ্গ, তার ভালোবাসা। আর যদি সেই সময় স্বামীর কাছ থেকে দূরে থাকে তাহলে তার ভুল পথে পা বাড়ানোটাই অস্বাভাবিক কিছু নয়।
আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম, আর তখন সে এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে দিকে তাকিয়ে দেখছিল। হয়তো তার ভুলের উপলব্ধি তখন তার মনে স্পষ্ট হচ্ছিল। সে মৃদু স্বরে বলল, হ্যাঁ, কোথাও না কোথাও আমার ভুল হয়েছে। যদি আমি আমার পরিবারকে আরও বেশি সময় দিতাম তাহলে হয়তো এই দিনটি আর আসতো না, তোমাকে এত কষ্ট করতে হতো না। সে নিজেই ফিসফিস করে বলছিল আর দুঃখ বরাবান্ত নিয়ে একাকী হয়ে যাচ্ছিল। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ আমি তার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলাম, একটি গোপন কথা যা আমাদের বিয়ের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। সে বলল, আমি তোমার উপর অন্ধবিশ্বাস করতাম আর তুমি আমার মন ভেঙে দিয়েছো। আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমার সাথে প্রতারণা করবে না, কিন্তু জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে। লজ্জার অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল। সে বলতে লাগলো, যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি তো তার উপর অন্ধবিশ্বাস করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমার স্ত্রী খুব ভালো, সে আমাকে কখনো ঠকাবে না, কিন্তু আমি কি জানতাম তুমি আমাকে আমার বিশ্বাস ভেঙে দেবে, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। আমি তখন লজ্জায় পড়ে যাচ্ছিলাম, কারণ আমি একজন পুরুষ, আর তখন তার স্ত্রীকে বিশ্বাস করে দূরে দেখা যায় তখন সে বিশ্বাসই তাকে জীবনের পথে এগিয়ে নিতে সাহায্য করে। কিন্তু যখন স্ত্রীর এই বিশ্বাস ভেঙে দেয় তখন তার সব কিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি আমার অনুতাপের আগুনে পুড়ে যাচ্ছিলাম আর কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ধরনের ভুল কাজ করব না, এখন থেকে আমাকে সবসময় তোমার সঙ্গে রাখো। আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আমাকে শহরে আর যাবে না, সে ঘরেই কাজ করবে এবং সবসময় আমার পাশে থাকবে। সে আমাকে ক্ষমা করে দিল, কিন্তু তার মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছিলাম। সম্পর্কে একবার যখন ফাটল ধরে তা চিরকাল থেকে যায়। কিছুদিন পর আমার স্বামী রমেশ কিছু অর্থের ব্যবস্থা করে গ্রামে একটি ছোট্ট দোকান খুলে ফেললো। দোকানটি ভালোই চলতে শুরু করলো এবং আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে লাগলো। যদিও দোকানের সফলতা বাড়ছিল, আমাদের জীবনের উপর একটা অদ্ভুত মেঘের ছায়া ভেসে এসেছিল। রমেশ তার ভাগ্নের সাথে সম্পর্ক সম্পন্ন ছিন্ন করে ফেলেছিল, যার ফলে পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। না রমেশ না আমি কেউ আমরা ভাবনার বাড়িতে যেতাম না এবং সেও আমাদের বাড়িতে আসতো না। ধীরে ধীরে আমি নিজেকে অতীত থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি আমার স্বামী এবং সন্তানদের সঙ্গে বর্তমান জীবনকে গ্রহণ করেছিলাম এবং সেই জীবনে নিজেকে খুঁজে পেয়েছিলাম। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরকে অনুমতি বোঝা খুব প্রয়োজন। নারী বা পুরুষ সবার মধ্যে সব কিছু না কিছু অনুমতি থাকে, যা কিছু সময়ের জন্য চেপে রাখা গেলেও তা চিরকাল চেপে রাখা সম্ভব নয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি থাকা জরুরি। যখন দিন আসে, মাস যায়, মাস আসে, বছর হয়ে যায়, তখন আমি আমার পরিবার নিয়ে একসঙ্গে আনন্দ জীবনযাপন কাটিয়ে দেখতে থাকি। আমরা অতীতের ভুল থেকে শেখা অভিজ্ঞতাগুলো আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখিয়েছে। আমার করা ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। গল্প আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু বিনোদন নয়, আমাদের শিক্ষা দেয়, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেয় এবং সমাজ পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায়। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং অভিজ্ঞতা দেয়, যা জীবনকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করে। এভাবে গল্প শুধু আমাদের আনন্দের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ এবং ব্যক্তিগত উন্নতির একটি মূল ভিত্তি। তাই গল্প বলার ও শোনার ঐতিহ্য কেবল ধরে রাখাই নয়, এটির প্রসার ঘটানো উচিত, যা আমাদের চিন্তা এবং অনুভূতিকে আরও সমৃদ্ধ করে তুলতে এবং আমাদের আরও সংযত করতে সাহায্য করে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আমাদের কোনো ভিডিওটিতে।